আসসালামু আলাইকুম। এদিকে সামনের দিকে এটা হলো এখন এসেছি কিবলাতাইন মসজিদে। এটা হলো পরের কিবলা। কিবলাতাইন মসজিদ মানে দুই কেবলার মসজিদ। মসজিদটি মদিনা শরীফের পশ্চিম প্রান্তে খালিদ বিন ওয়ালিদ শরীফ অবস্থিত। কিবলা বলতে সুনির্দিষ্ট একটি লক্ষ্যবস্তু বা দিককে বোঝানো হয়, যেদিকে মুখ করে মুসলমানরা নামাজ আদায় করেন। আর কিবলা শব্দের দ্বিবচন হলো কিবলাতাইন বা দুই কেবলা। মদিনা অঞ্চলে বর্তমানে মদিনা বিশ্ববিদ্যালয়ের নিকটবর্তী স্থানে অবস্থিত মসজিদ আল কিবলাতাইন বা দুই কিবলার মসজিদ। বনু সালামা অঞ্চলে হওয়ার সুবাদে এই মসজিদের নাম প্রথম ছিল মসজিদে বনু সালামা। ইতিহাস এবং হাদিসের আরেকটা জানা যায়, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায়ের প্রত্যক্ষ নির্দেশ পান শবে মিরাজের সময় অর্থাৎ ৬২১ সালে। এরপর থেকে তিনি সব মুসলমান জেরুজালেমের আল আকসা মসজিদকে কিবলা গণ্য করে নামাজ আদায় করতেন। পৃথিবীর সৃষ্টির শুরু থেকে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত নবী রাসূলদের কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের সূচনা লগ্ন থেকে মদিনায় হিজরতে প্রায় ১৬ মাস পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ আদায় করেন। তবে তিনি ভাবতেন তার প্রিয় জন্মভূমি এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কর্তৃক ইসলাম ধর্ম প্রতিষ্ঠার কেন্দ্রভূমি কাবা বা মসজিদ আল হারামের দিকে মুখ করে নামাজ আদায় করলে আরো ভালো হতো। এজন্য তিনি প্রায় আকাশের দিকে চেয়ে দেখতেন এবং কোনো আদেশ ফেরেশতার মাধ্যমে আসে কিনা এই ভাবতেন। হিজরীর দ্বিতীয় সনে ১৫ শাবান মাসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কয়েকবার সাহাবী নিয়ে হযরত বশর ইবনে বারা রাসূলের দাওয়াতে যোগ দিতে বনু সালমায় পৌঁছে জোহরের নামাজ দুই কিবলা আদায়ের জন্য মসজিদ মসজিদে তাশরিফ নেন। এই মসজিদে দ্বিতীয় তৃতীয় রাকাতের মাঝামাঝি সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আন্তরিক ইচ্ছার বাস্তবায়নে হযরত জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে অবতীর্ণ হন। কেবলা ছিল। ওহী বা কোরআনের বাণী আলোকে সূরা বাকারার আয়াত নম্বর ১৪৪ কিবলা পরিবর্তনের আদেশ প্রাপ্ত হন। ওহীতে বলা হয়, হে মুহাম্মদ, আপনি নিজের মুখ মসজিদে হারামের দিকে ফেরান এবং মুসলমানগণ তোমরা যেখানেই থাকো সেদিকে নিজেদের মুখ ফেরাবে। এই দেখুন আমরা যাচ্ছি এখন উপরের দিকে, নিচের ওই ডান সাইডে ছিল মহিলাদের জন্য আর এটা দুই তলাতে। এই দুই তলাতে কেবলার যেটা মসজিদে আকসার দিকে ওটা ওইখানে আছে। এখানে পুরুষগণ নামাজের জন্য দুই তলায় আর নিচ তলায় হলো মহিলাদের জন্য। আমরা দুই তলাতে যাচ্ছি। আমরা কিবলা যাচ্ছি পরিবর্তনের আদেশ পাওয়ার এটা হলো পরের নামাজরত কিবলা। ইমাম এবং অন্য মুসল্লির সঙ্গে সঙ্গে কিবলা পরিবর্তন করে মদিনার দক্ষিণে অবস্থিত এই যে হাত দিয়ে দেখাচ্ছে আমরা এইখানেই, এই আগে সামনে আমরা ওইদিকে আমরা এদিকে ফটোটা আমরাও দুই রাখতেছি। রাকাত নামাজ পড়বো, যে দাঁড়িয়ে দুই রাকাত নামাজ পড়ি। এই যে আমার পিছনেই কিবলা মসজিদ এটা। এইটা হলো এই যে মেহরাব, ওইটা হলো মসজিদ আকসার দিকে আর এখন এটা আছে বাইতুল লাহ বা কাবাগরের দিকে। আমাদের নামাজ পড়া শেষ হয়েছে, এখন একটু ভিতরে অংশগুলো দেখছি। এদিকে ছিল কিবলা প্রথমে এইদিকে করে নামাজ পবিত্র কোরআনের এই বাণী জিবরাইল আলাইহিস সালাম এর মাধ্যমে যখন মসজিদে পৌঁছে তখন মসজিদের মুসল্লিরা মদিনার উত্তরে অবস্থিত জেরুজালেমের দিকে মুখ করে নামাজ আদায় করছিলেন। এই যে মসজিদ, মদিনা থেকে মদিনার দক্ষিণ দিকে অবস্থিত কাবার দিকে মুখ করে অবশেষে নামাজ আদায় করেন মুসল্লিরা। এই ঘটনার পর থেকে মসজিদে পরিচিতি লাভ করে মসজিদ আল কিবলাতাইন বা দুই কিবলার মসজিদ হিসেবে। আর এখন দীর্ঘদিন ধরে মসজিদটিতে দুটি মেহরাব ও ইমামত বা ইমামতির জন্য বর্ধিত অংশ ছিল। পরে দ্বিতীয়তে নিচতলায় ওটা নেই, দ্বিতীয় তলাতে ওইটা নিদর্শন হিসেবে রেখে দেওয়া হয়েছে। মসজিদে কয়েকবার সংস্কার হয়েছে। এখন ভিতরে কি সুন্দর, অনেক সুন্দর। এই যে ওনাও আমাদের সাথে, এই যে সামনে গেট, আমি একটু ভিতরে দেখাচ্ছি। এই যে আমি এইদিকে এটা কেবলা দেখাচ্ছি ছিল। ভিতরে মসজিদে কিবলাতাইন বা দুই কিবলার মসজিদ। আমাকে ডাকছে আমার ফ্রেন্ড। এই যে পিছনে দেখা গেল। এখন আমরা মসজিদ থেকে বের হয়ে যাচ্ছি। গেট থেকে বের হয়ে আর এদিকে যাচ্ছে মসজিদে বৈশিষ্ট্যের অধিকারে, অনন্য বৈশিষ্ট্যের অধিকারী যা অন্য কোনো মসজিদে নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে দীর্ঘকাল পর্যন্ত মসজিদে দুটি মেহরাব তথা ইমামের দাঁড়ানোর স্থান ছিল, যার একটি বাইতুল মুকাদ্দাসের মুখী, অন্যটি কাবামুখী, যেমন আমরা দেখলাম একটু আগেই। পরে সংস্কারের সময় বাইতুল মুকাদ্দাস মুখী মিম্বরটি ভেঙে কাবামুখী মেহরাব অবশ্যই রাখা হয়। তবে এই মেহরাবের বরাবর দুতলায় একটি মেহরাবের নমুনা বানিয়ে রাখা হয়েছে,
যেটা দেখলাম আমরা 2 তলায়, নিচ তলায় কিন্তু মহিলারা নামাজ পড়ে, এজন্য নিচের 2 তলার নিচ তলার ওনারা দেখতে পান না। শুধু উপরে আমরা গিয়ে যে উপরে গিয়েছিলাম ওইখান থেকে ওটা দেখা যায়। ঐতিহ্যবাহী আরবীয় স্থাপত্যশৈলীতে নির্মিত মসজিদে 2000-এর মতো মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারেন। মসজিদের সুদৃশ্য 2টি গম্বুজ ও 2টি মিনার রয়েছে। মিনারগুলো দূর থেকে দৃশ্যমান। ইসলামের যুগের শুরুতে 3য় মসজিদ হিসেবে মসজিদে কিবলাতে নির্মিত হয়। বনি সালামা অঞ্চলে হওয়ার সুবাদে মসজিদের প্রথম নাম ছিল মসজিদে বনি সালামা। অন্য তথ্যমতে 2য় হিজরি তথা 623 সালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা সর্বপ্রথম মদিনা মুনাওয়ারার বনি সালামা অঞ্চলে বর্তমান খালিদ বিন ওয়ালিদ সড়ক সংলগ্ন স্থানে এই মসজিদ নির্মাণ করেন। হজ ও উমরা পালনকারীরা মসজিদটি দেখতে ভিড় করেন। এখানে এসে সকলেই নফল নামাজ আদায় করে থাকেন। মসজিদের আয়তন 3920 বর্গমিটার, গম্বুজ সংখ্যা 2টি, যার ব্যাস 8 মিটার ও 7 মিটার, উচ্চতা 17 মিটার। মিনার রয়েছে 2টি। বর্তমানে হাজিদের একটি জনপ্রিয় গন্তব্য এই মসজিদ আল কিবলাতাইন। আজকে এই পর্যন্ত কিবলাতাইন মসজিদ থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী অন্য এক মসজিদ এবং মক্কা এবং মদিনার বিভিন্ন আরো কিছু দর্শনীয় স্থান আপনাদের দেখানোর চেষ্টা করব। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।